আরে কার ফোন? আম্মুর। ধরো ধরো। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, কেমন আছিস? হ্যাঁ এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আমি ফোন দিছিলাম কেন, ওই যে তোর চাচাতো বোনের জামাই যে তোর ছোট বোনের জন্য একটা বিয়ের সম্বন্ধ আনছিল না, আরে ওরা তো আমাদের বাড়িতে আসতে যাচ্ছে। কোন সম্বন্ধের কথা বলতেছো? আরে ওই যে ওই সম্বন্ধটা যাদের বাসায় নাস্তা দিছিল কাজু বাদাম, আরে ওই যে যাদের 8 কোটি টাকার ফ্ল্যাট আছে, ছেলেরা যে অনেক বড় লোক, খানদানি বংশ যে। হ্যাঁ বুঝছি বুঝছি। হ্যাঁ ওরাই। শোনো, আম্মুরে বলে এই বিয়ে ভাঙতে। ছেলে অনেক কোটিপতি। এই বিয়ে যদি হয় ওই বাড়িতে তোমার আমার কোনো ভ্যালু থাকবে না। কিন্তু আম্মু ওরা এমনি কেমনি আসতেছে আমাদের বাড়িতে? হ্যাঁ তুমি কি ওদের হা বলছো? ওদেরকে তো হাও তো বলো নাই। আরে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ করি নাই, কিন্তু মানাও তো করি নাই না। তাহলে আমি না করে দিই? না না বাবা, তোমার মানা করার দরকার নাই, আমি খোঁজ খবর নিয়ে দেখছি, ওরা হইতাছে খানদানি বংশ, এই জন্য তো ওরা অনেক বড় লোক, বুঝছো? শোনেন আম্মু, আমার মনে হয় এই ছেলের ভিতরে অনেক বড় একটা ঘাপলা আছে। তা না হলে এত কোটিপতি হয়ে আমাদের মতো ফ্যামিলিতে কেন আত্মীয় করতে আসবে? না না না, ছেলের কোনো সমস্যা নাই, আমি ছেলের সবকিছু খোঁজ খবর নিয়ে তারপরেই তোমাকে বলতেছি। ছেলে আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে এবং ছেলের ফ্যামিলিও ভালো। আমার মনে হয় কি জানেন, ছেলে হাতির দাঁতের মতো, খায় এক দাঁত দিয়া দেখায় আর একটা দাঁত। আর তাছাড়া আপনি ওর বিয়ে নিয়ে কেন তাড়াহুড়া করতেছেন বলেন তো? ওর তো তেমন বয়স হয় নাই, মাত্র 5 বছর আগে ওর 20 বছর পূর্ণ হলো। আরে মাইয়া মানুষ, যত তাড়াতাড়ি বিয়ে শাদী দেওয়া যায় তত ভালো। আমি ফোন দিছিলাম যে ছেলে আমাকে ফোন করে বলতেছিল যে আমরা যেহেতু প্রথমবার আসবো আপনাদের বাড়িতে, তো বড় দুলা ভাইয়ের জন্য কি নিয়ে আসবো, চেন আনলে ভালো হবে নাকি আংটি আনবো, ওটার জন্যই আমি তোমাকে ফোন দিছি, বুঝছো? ছেলের ওজন বেশি না আন্টির ওজন বেশি? চিন চিন। দেখেন আম্মু, আসলে আমি তো স্বর্ণ পরি না, তারপরও দিতে চাচ্ছে যখন, চেনে দেখ। আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে তোমরা তাহলে সময় মতো চলে আইসো। আচ্ছা ঠিক আছে। ছেলে কোটিপতি হইলেও কিন্তু আদব কায়দা জানে। ঠিক বলছো। আমার মনে হয় ভালো ছেলে ভদ্রতা জানে।